হিন্দু ধর্ম বলেন, ইসকন বলেন, তারপরে বিভিন্ন যেত প্রকারের জাতি আছে আমাদের দেশে, সব জাতি তারা তাদের স্ব ধর্মের পতাকা তারা উড়াচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। কোনো না সরকারের পক্ষ থেকে না দেশের জনগণের পক্ষ থেকে কারোর পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু কালিমার পতাকা নিয়ে শুধু কথা যা হচ্ছে সব কালিমার পতাকা নিয়ে, যত প্রকারের বাধা হচ্ছে সব কালিমার পতাকা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা নিয়ে শুধু বাধা। এই পতাকার ভিতরে শুধু বিভিন্ন রকমের রং গন্ধ সব কিছু ওরা পায়। এই হলো পরিস্থিতি। আচ্ছা বলেন তো, এই বিভিন্ন দেশের যেসব দেশের পতাকা উড়াচ্ছে, যারা বিভিন্ন ধর্মের মানুষরা যে পতাকা উড়াচ্ছে, তাদের ভিতরে কি সন্ত্রাস নাই, জঙ্গি নাই? ওই জন্য এরকমভাবে বিভিন্ন দেশের লোকেরা কি সন্ত্রাস নাই, জঙ্গি নাই? তাইলে ওই সমস্ত দেশের পতাকা উড়াইলে জঙ্গি হয় না, বিভিন্ন ধর্মের জাতির লোকেরা উঠাইলে উত্তোলন করলে তখন জঙ্গি হয় না, সন্ত্রাস হয় না। শুধু কালিমার পতাকা উড়াইলে কালিমার পতাকার ভিতরে জঙ্গি পায়। আচ্ছা বলেন তো, আবার অনেকেই বলে এটা অনেক আমাদের দেশে বিভিন্ন সামাজিকভাবে আরও আগের থেকে এটা উড়ে আসতেছে, বিভিন্ন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়েছে, বিভিন্ন দেশের পতাকা উড়েছে, হঠাৎ করে এবার কেন উড়েছি কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আরও আগের থেকে উড়েছে, যখন উড়ে তখন বাধা দেয়। এখন আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো, কালিমার পতাকা আগে না ব্রাজিল আর্জেন্টিনার এরকমভাবে ইরান ইরাক এরকমভাবে আপনার বিভিন্ন দলের পতাকা আগে, বিভিন্ন ধর্মের পতাকা আগে, না কালিমার পতাকাটা আগে? পুরা পৃথিবীতে বিশ্বে কোন পতাকাটা আগে বলেন তো? সবার কাছে আমার প্রশ্ন, দল মত নির্বিশেষে, সরকারি বলেন বেসরকারি বলেন, সকল লাইনের লোকের কাছে আমার প্রশ্ন, কোন পতাকাটা আগে ছিল বলেন? উত্তর দিন। উত্তর তো দিতে পারবেন না। কালিমার পতাকাটাই আগে ছিল। আমি বলবো এবার বলেন, যেই পতাকাটা আগের পতাকা, যে পতাকাটা জান্নাতের পতাকা, যে পতাকাটা আরশের পতাকা, যে পতাকাটা আমার নবীর পতাকা। আমাদের নবীর পতাকা হচ্ছে কি কালিমার পতাকা, সাহাবীদের পতাকা কালিমার পতাকা, ইসলামের পতাকা কালিমার পতাকা, মুসলমানদের পতাকা কালিমার পতাকা। এই পতাকাটা তো আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এরপরে এই কালিমার পতাকাটা আবার নবীজির পতাকা ছিল, সাহাবীদের পতাকা, সবার মুসলিম ধর্মের মুসলিম জাতির পতাকাটা ছিল। তাহলে এই কালিমার পতাকাটাই তো আগে, এটা আমার আল্লাহর দেওয়া পতাকা। তাইলে আল্লাহর দেওয়া পতাকা আগে না আর্জেন্টিনার ব্রাজিল বিভিন্ন দল মত বিভিন্ন জাতির পতাকাটা আগে বলেন? তাইলে আগেরটা ঠিক দেখবে না পরেরটা ঠিক দেখবে? আগের পতাকা যেটা আল্লাহর দেওয়া পতাকা, যেটা যে আল্লাহ আমাকে বানাইছে, পুরা পৃথিবী বানাইছে, পুরা সৃষ্টি জগৎ বানাইছে, পুরা মানুষগুলোকে বানাইছে যে আল্লাহ, সে আল্লাহর দেওয়া পতাকাটা থাকবে দেশে না মানুষের তৈরি করা পতাকাটা থাকবে বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলেন ওই পতাকার ভিতরে জঙ্গি পাই, জঙ্গির গন্ধ পাই, এই পাই সেই পাই, বলেন আপনারা বলেন বলেন। আচ্ছা বলেন তো, জঙ্গিরা কি পরে? ড্রেস পরে। জঙ্গিরা বিভিন্ন রকমের যে সময় যে ড্রেস পরে, আমাদের দেশের মানুষেরা ওই ড্রেসগুলো পরে না? পরে। তো ওদেরকে জঙ্গি বলা হয়? বলা হয় না। যদি জঙ্গিরা যে কালারের ড্রেস যে সিস্টেমে পরে, ওই সিস্টেমের অস্ত্রগুলো কি আমাদের দেশের কারো কাছে নাই? যারা আমাদের এই সরকার, যারা প্রশাসন, ওদের কাছে নাই, ওদেরকে কি জঙ্গি বলি আমরা? ওদেরকে জঙ্গি হবে না? কেন জঙ্গি ওরা হবে? তাইলে ওদের কাছে যেটাই দেখবে, ওদের সিস্টেমে যেটা দেখবে ওরা জঙ্গি হয়ে যাবে। এটা কি হইল? তো জঙ্গিরা তো খানা খায়, আমরাও তো খানা খাই, তাহলে আমরাও জঙ্গি। জঙ্গিরা যেভাবে খায়, সন্ত্রাস যেভাবে খায়, আমরাও তো তাহলে সন্ত্রাস। সন্ত্রাসীরা পানি খায়, সন্ত্রাসীরা কি আর জঙ্গিরা খাবার দাবার খায়, আমরাও তো খাবার দাবার খাই, আমরাও তো সন্ত্রাস, আমরাও জঙ্গি দেবে। বুঝা যাচ্ছে এটা? না, এগুলোর সাথে কোনো তুলনা হইতে পারে না, এগুলোর সাথে কোনো কাজ না, এগুলো একটা বিষয় না, এগুলো একটা পালতু কাজ, এগুলো একটা পালতু কাজ। এগুলো এই সমস্ত ধ্যান ধারণা আমাদের থেকে দূরে সরাইতে হবে। কারণ দেখেন, ওরা যে সমস্ত কাজগুলো করে, ওই সমস্ত ওরা যে সমস্ত খাবার দাবারগুলো খায়, এগুলো যদি আমরা খাই তাহলে তো আমরাও তো জঙ্গি। কেন কেন এই ধ্যান ধারণা হবে? কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ উড়াইছেন, নবীজি উড়াইছেন, সাহাবীরা উড়াইছেন এরকমভাবে। তাহলে এই মুসলিমদের এই পতাকাটা কে নিয়ে কেন এত হেয় প্রতিপন্ন, এত কটুত্বমূলক গ্রেপ্তার,
তাদেরকে নিয়ে জঙ্গি ট্যাগ বিভিন্ন কিছু ট্যাগ, কিন্তু অন্যদেরকে তো ট্যাগ লাগানো হয় না। কেন এটা হচ্ছে? কি মুসলিম কোনো যারা প্রশাসনিক ভাই আছেন আপনারা অবশ্যই এটা বুঝবেন, মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, অবশ্যই আপনারা এটা বুঝবেন। এই সমস্ত ট্যাগগুলো লাগা যারা অমুসলিম তারাই এগুলো ট্যাগ লাগাচ্ছে। মুসলিমদেরকে কোনোভাবে তাদেরকে সোজয় যাতে দাঁড়াতে না পারে, তারা যাতে কোনো সোজয় দাঁড়াতে না পারে, তাদের যাতে কোনোভাবে ঐক্যবদ্ধ হইতে না পারে, সেজন্য তারা এই কৌশলগুলো অবলম্বন করতেছে। এক এক সময় এক একটা ট্যাগ লাগায়। আপনারা দেখেন না? এটা তো আপনাদের বুঝা উচিত। প্রত্যেক ধর্ম, বিভিন্ন ধর্মের, আমাদের দেশে যত ধর্ম আছে প্রতিটা ধর্মের প্রতিটা দলের পতাকা আছে, সবাই উড়েছে। কিন্তু কালিমাও তো একটা মুসলিম গোষ্ঠীর একটা পতাকা, এটা উড়ালে জঙ্গি হয়েছে না? অন্যগুলো জঙ্গি হয় না। ইসকনের পতাকা আছে না, এরা জঙ্গি হয় না। উগ্র হিন্দু ধর্ম অবলম্বী আছে, এরা পতাকা উড়ায়, এরা জঙ্গি হয় না। এরকমভাবে বিভিন্ন সন্ত্রাসী দেশের পতাকা আমাদের দেশে যখন উড়ানো হয়, যারা উড়ায় তাদেরকে জঙ্গি বলা হয় না। শুধু কালিমার পতাকায় যারা উড়ায় তাদেরকে জঙ্গি বলা হয়। এটার ভিতরে নিশ্চয়ই কি আছে? যারাই বলতেছে আমি মনে করবো তারাই ওই জঙ্গিগুলোর সাথে তাদের সম্পর্ক আছে, ওই জন্য তারা আসল মানুষগুলাকে, ভালো মানুষগুলাকে তারা জঙ্গির ট্যাগ লাগাচ্ছে এদেরকে দমন করার জন্য। ওই জন্য মুসলিম সমাজ, মুসলিম জাতি ইসলামের খুঁটি, ইসলামের পতাকাকে অবশ্যই তারা উত্তোলন করবে, তারা অবশ্যই এটাকে ধারণ করে, লালন করে, এটাকে বুকের ভিতরে যেমন লালন করে তারা বাহ্যিকভাবে ওটা দেখাচ্ছে। মুসলিম সমাজ এটা অবশ্যই করণীয়, কিন্তু সেখানে বাধা দেওয়া মানে আমি মনে করতেছি যারা বাধা দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, তারাই প্রকৃত সন্ত্রাসী কার্যক্রম করতে চাচ্ছে, তারাই প্রকৃত জঙ্গির কার্যক্রম করতে চাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে।